عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. وقال الله تعالى في آية أخرى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে, আর তা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিবেদিত করতে হবে। আজকে আমরা কত কিছুই করি, কত কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আমাদের জিন্দেগিতে নাই। আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা অনেক দূরে। এই জন্যই আজ আমাদের জিন্দেগিতে হতাশা, পেরেশানি। কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বিমুখ হয়ে গেছি। এই জন্যই আমাদের পেরেশানি আসতেছে। আর আল্লাহ তাআলা বলছেন: আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেহেতু জেনে রাখো আল্লাহ তাআলার জিকিরের ভিতরেই অন্তরের প্রশান্তি। অর্থাৎ আপনি যে আল্লাহর জিকির করেন, মানে আল্লাহ তাআলার হুকুমকে পুরো করেন, তরিকে চলেন, তাহলে এটার ভিতরে আল্লাহ তাআলা অন্তরের প্রশান্তি রাখছেন। আজকে অনেক বিত্তশালী আছে যাদের অন্তরের প্রশান্তি নেই, লাখ লাখ টাকা কামাইতেছে, তারপর তাদের ভিতরে কোনো সুখ নেই। পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক পেরেশানি, অসুস্থতা ইত্যাদি। কেন? এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলছেন: যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ ফিতনা দেখা দেয় এইসব মানুষদের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের কারণে আজ আমাদের পরিবারের ভিতরে, সামাজিকতার ভিতরে গিয়ে পেরেশানি, দিন দিন আমরা নিয়ে যাচ্ছি, পেরেশানি হয়ে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে গেছি। তাই আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের কাছাকাছি যেতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবনকে গুছাইতে হবে। আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন, যা নিষেধ করছেন, সেটা পুরো করা, সেটা করা, সেই অনুযায়ী চলা, এটাই হচ্ছে কি? ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত আছে, চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রেও আল্লাহ তাআলার হুকুম আছে, নির্দেশনা আছে। তো এগুলো আমরা জানবো কার কাছ থেকে? এগুলো আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে জানবো। এরকম না যে আমরা নেট থেকে, মোবাইল থেকে এগুলো দেখে সে অনুযায়ী আমল করা শুরু করে দেবো, বরং আমরা হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে যেয়ে আমাদের দৈনন্দিন জীবনের মাসলা মাসাইল এগুলো আমরা হল করবো, এগুলো আমরা শিখবো। তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হবে। কোন ক্ষেত্রে আপনি যে লাইনে আছেন, যে পেশায় আছেন, সেই পেশায় কি কি মাসলা আছে, এগুলো আপনি একজন হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে সে অনুযায়ী আমল করেন। আপনি ব্যবসা করেন, কি ব্যবসা করেন, তো সেটা একজন হক্কানি উলামায়ে কেরামদের কাছে পেশ করেন এবং তার কাছ থেকে একটা এক্ষেত্রে কী কী মাসলা আছে, কীভাবে ব্যবসা, আমার এই ব্যবসাটা করলে আমার হালাল হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে। এক কথা, সর্বক্ষেত্রে আপনি একজন হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে জীবন চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে, সেক্টরে আপনি উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তাদের কাছ থেকে মাসলা মাসাইল জেনে সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।